হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমার সবাই ভালো আছো। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান 2025 এক মার্কের প্রশ্নর সাজেশান। এক কথায় বলতে গেলে এক মার্কের বাছাই করা প্রশ্ন এবং তাদের উত্তর। আবারও বলছি, মাধ্যমিকে কিন্তু 18 মার্কসের মতো এক নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের আসে, যেটাকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে বলে থাকি। সেগুলো বিভিন্ন টাইপের হতে পারে। একটি অথবা দুটি বাক্য উত্তর দাও, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, স্তম্ভ মিলাও, এই টাইপের প্রশ্ন কিন্তু থাকতে পারে। আমি চেষ্টা করেছি প্রত্যেক চ্যাপ্টার অনুযায়ী বাছাই করে কিছু প্রশ্ন এক নম্বরে তোমাদের সামনে তুলে ধরার, এবং তাদের প্রশ্নের উত্তরও কিন্তু এখানে করে রাখা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে কী কী প্রশ্ন আছে এবং তাদের উত্তর অবশ্যই দেখে নাও। মিথানোজয়িক ব্যাকটেরিয়া কোন গ্যাসে উৎপন্ন করে? মিথেন। মিথেন হাইড্রেটের সংকেত কী? 4CH4 23 অণু জল। বায়োফুয়েলের একটি ব্যবহার লেখো। বায়োডিজেল জ্বালিয়ে শীতপ্রধান দেশে ঘর গরম রাখা হয়। সিএফসি থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? সিএল। সোলার সেলে ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো। সোলার লাইট। বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস জ্বালানি রূপে রান্নার কাজে ব্যবহার করা হয়। বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? মেথানোজয়িক ব্যাকটেরিয়া। সিএফসি এর সম্পূর্ণ কথাটির অর্থ হলো ক্লোরোফ্লুরোকার্বন। কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি বানান এখানে একটু ঠিক করে নেবে। জীবাশ্ম জ্বালানি পেট্রোল। জ্বালানির তাপনমূল্য এসআই এককে লেখো, J/kg। সূর্যের অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয়? ওজোন স্তরে। ট্রাফোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলছে, কমে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ, শূন্যস্থান পূরণ, বাড়ে। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। সত্য না মিথ্যা? এটা সত্য। ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো। ভূ উষ্ণতা বৃদ্ধির জন্য নানা অঞ্চলের আবহাওয়ার বানানটা একটু ঠিক করে নেবে। জলবায়ু পরিবর্তিত হবে, যার ক্ষতিকারক প্রভাব হিসেবে কৃষিক্ষেত্রে জীবজগতের উপরে পড়বে। ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? ক্লোরিন। ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপাতনকে প্রতিহত করে? অতি বেগুনি রশ্মি। কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? মিথেন। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। CO2। একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। সৌরশক্তি। এরপরে আসছে আমরা গ্যাসের আচরণ, এই অধ্যায় থেকে প্রশ্ন এবং তাদের উত্তর। গ্যাসের ধ্রুবকের SI একক উল্লেখ করো। J মোল ইনভার্স, K ইনভার্স। চাপের SI একক উল্লেখ করো। ATM। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে। SI-তে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? 1.013 × 10⁵ Nm-3। বয়েল সূত্র গাণিতিক রূপটি লেখো। V প্রপোর্শনাল 1/p। T এবং M ধ্রুবক। 3 ডিগ্রি সেলসিয়াস এবং 300 K এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি? উষ্ণতা বানানটা ঠিক করে নেবে, 3 ডিগ্রি সেলসিয়াস। CGS পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক R এর একক কী হবে? ERG মোল ইনভার্স, K ইনভার্স। সত্য না মিথ্যা নির্দেশ করো। PV = কার্য বা শক্তি। সত্য। PV = W/m/RT। এই সমীকরণে M এর একক কী হবে? G × মোল ইনভার্স। কোনটি হালকা আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু? আর্দ্র বায়ু। লেখচিত্র রাখো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর উষ্ণতায় স্থির উষ্ণতার বনাম PV বনাম P। তোমরা এটা কিন্তু করে নেবে। চার্লসের সূত্র অনুসারে V বনাম I এর লেখচিত্র প্রকৃতি কী হবে? মূলবিন্দুগামী সরলরেখা। STP-তে 1 মোল নাইট্রোজেন পরমাণুর আয়তন 22.4 লিটার। সত্য না মিথ্যা নির্ণয় করো। মিথ্যা। একই উষ্ণতায়, উষ্ণতা বানানটা একটু ঠিক করে নেবে। চাপে সম আয়তন CO2 ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। সত্য না মিথ্যা নির্ণয় করতে বলছে, এটা হবে মিথ্যা। অ্যাভোগাড্রো সূত্রের গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। সত্য না মিথ্যা নির্ণয় করো। মিথ্যা। আদর্শ গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান ড্যাশ, শূন্যস্থান পূরণ করো, 0। পরম শূন্য উষ্ণতায়, উষ্ণতা বানানটা ঠিক করবে, আদর্শ গ্যাসের চাপ কত? 0। বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশির ধ্রুবক করা হয় তার নাম লেখো। ভর।
বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতা বানানটা ঠিক করে নেবে। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি লেখো। P প্রপোর্শনাল 1/v। নির্দিষ্ট উষ্ণতা বানানটা ঠিক করে নেবে। চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, সত্য না মিথ্যা নির্ধারণ করো। এটা হবে কিন্তু মিথ্যা। এরপরে আসছি আমরা রাসায়নিক গণনা। রাসায়নিক গণনা থেকে 1 নম্বরের অতি সংক্ষিপ্ত উদ্বোধনী প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকছে না মাধ্যমিকে। নেক্সট চ্যাপ্টার চলে যাব আমরা। তাপের ঘটনাসমূহ, এখান থেকে প্রশ্ন এবং তাদের উত্তর দেখে নাও। কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2 সমান সমান আয়তন প্রসারণ গুণাঙ্ক বাই 3। সত্য না মিথ্যাটা লেখো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক SI একক 1/k, এটা সত্য। সত্য না মিথ্যা আবার বলছে, পিতল ও লোহা দ্বিধাতব পাতের তাপ দিলে লোহা বাঁকের বাইরের দিকে থাকে, মিথ্যা। তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে কোনটির মান বেশি? প্রকৃত প্রসারণ। সত্য না মিথ্যা আবার বলছে, সব গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই, এটা কিন্তু সত্য। তাপ পরিবাহিতাঙ্কের SI এককটি লেখো। W M ইনভার্স K ইনভার্স। তরলের আপাতন প্রসারণ গুণাঙ্কের মান কিসের উপর নির্ভর করে? পাত্রের উপাদানের উপর। এরপরে আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। ক্ষেত্র প্রসারণ সমান সমান প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু ড্যাশ ইন্টু উষ্ণতা বৃদ্ধি। উত্তর হবে কিন্তু এটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং তার তাপ পরিবাহিতাঙ্ক ক্ষেত্রফলের গুণফলের অনুপাতকে কি বলে? তাপীয় রোধ। শূন্যস্থান পূরণ করো। 1/, তাপ পরিবাহিতাঙ্ক, ওই রাশিটিকে বলা হয় ড্যাশ, তাপীয় রোধাঙ্ক। নিচের বিবৃতির সত্য না মিথ্যা লেখো। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, এটা কিন্তু হবে মিথ্যা। লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? ইনভার। পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো বস্তুর মধ্যে দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদানের কণাগুলির স্থান পরিবর্তন হয়, এটা কিন্তু হবে মিথ্যা। কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ এবং তাপীয় পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে কিন্তু এটা ব্যস্তানুপাতিক। বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। উত্তর হবে কিন্তু এটা মিথ্যা। আয়তন প্রসারণ গুণাঙ্কর একক কি? K ইনভার্স অথবা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, মানে 1/c হবে। এরপরে আসছি আমরা আলো থেকে কি প্রশ্ন থাকতে পারে 1 নম্বরের এবং তাদের উত্তর দেখে নাও। আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান হবে 30 ডিগ্রি। অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথাও রাখলে বস্তুটির অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়। উত্তর হবে কিন্তু মেরু ও ফোকাসের মাঝে। লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোকরশ্মির চ্যুতি কোণের মান কত হয়? 0 ডিগ্রি। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। শূন্যস্থান পূরণ করতে বলছে এটা। উদাহরণ হবে রামধনু। সাদা আলো বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি? লাল ও বেগুনি। বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 1.33 বলতে কি বোঝায়? এটা তোমরা অবশ্যই বই দেখে করে নেবে। সরল ক্যামেরাতে কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স। আলোর কোন ধর্মের জন্য পৃথিবীর আকাশে নীল দেখায়? বিক্ষেপণ ধর্মের জন্য। একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। এক্স রশ্মি, গামা রশ্মি ও অতিবেগুনি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সবথেকে কম? অতিবেগুনি রশ্মির। একটি প্রিজমের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণ I1 ও নির্গমন কোণ I2 এর সম্পর্ক কী হলে চ্যুতিকোণের ন্যূনতম হবে? উত্তর হবে I1 = I2। দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবথেকে বেশি হয়? বেগুনি। অবতল দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলে প্রতিবিম্ব ও বস্তুর আকার সমান হবে? দর্পণের মেরু থেকে 2f দূরে, অর্থাৎ f হচ্ছে কিন্তু ফোকাস দৈর্ঘ্য। জলের মধ্যে থাকা বায়ু বুদবুদ কী ধরনের লেন্সের মতো আচরণ করে? অবতল লেন্সের মতো আচরণ করে। একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে তার ফোকাস দৈর্ঘ্য ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলছে, এটা একই থাকে। সত্য মিথ্যা লেখো। উত্তল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, মিথ্যা। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে? U = c/v। 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের আলোর বেগ কত? 2 × 10⁸ মিটার/সেকেন্ড। সত্য না মিথ্যা লিখতে বলছে। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না, সত্য। লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠনে কোন আলোর ধর্ম ব্যবহৃত হয়? প্রতিসরণ। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল। কোন মাধ্যমের আলোর বেগ 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.2 হবে? সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য। একটি প্রিজমের আয়তাকার তল কটি? 3টি।
বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? 1/1.5। দুটি মাধ্যমের প্রতিসরণের সময় লম্ব আপাতনের ক্ষেত্রে কোন আলোকরশ্মির কৌণিক চ্যুতির পরিমাণ কত? 0 ডিগ্রি। একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা বস্তুর প্রতিবিম্বের বিবর্ধনের মান ড্যাশ, উত্তর হবে কিন্তু 1। কী ধরনের লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থান করে? শূন্যস্থান পূরণ করতে বলছে। উত্তল অবতল অবতলোত্তল লেন্সের ক্ষেত্রে। এখানে কিন্তু এটা আবারও বলছি, এটা একটু কাটা যাবে। কোন আলোকরশ্মির অবতল দর্পণের বক্রতা বানানটা ঠিক করে নেবে, কেন্দ্র দিয়ে কেলে আপাতন কোণ কত হবে? 0 ডিগ্রি। দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পণ ব্যবহার করে? অবতল দর্পণ। একটি লেন্সের থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে হলে উৎপন্ন প্রতিবিম্বের লেন্সের কোন দিক থেকে পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? <20 সেন্টিমিটার। এরপরে আসছি আমরা চলতড়িৎ, এখান থেকে প্রশ্ন এবং তাদের উত্তর। একটি বৈদ্যুতিক বাল্বের মধ্য দিয়ে আধ ঘন্টার জন্য 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চলে। কী পরিমাণ আধান প্রবাহিত হলো? 720 সি। প্রবাহী মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিটার। গ্যালভানোমিটার কাজ কি? বর্তনী প্রবাহ মাত্রার পরিমাপ করা। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি। কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ বৃদ্ধি পায়? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। বাল্যচক্রের প্রয়োগ করলে কি হবে? বাল্যচক্র ঘুরবে না। পরবর্তী প্রবাহ। তড়িৎচালক বল না শক্তি? শক্তি। ডিসি ভোল্টেজ ট্রান্সফরমারের কার্যকারী নয়, সত্য না মিথ্যা? সত্য। একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। বৈদ্যুতিক পাখা। আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের রং কী হয়? নীল। তড়িতাধানের এসআই একক কি? ওয়াট। কোন বাল্বের অত্যধিক পারদজনিত দূষণ ঘটে? সিএফএল। 1 ওয়াট ঘন্টা = কত জুল? 3600। কোন মূলনীতির উপর ভিত্তি করে জেনারেটর বা ডায়নামো কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশ। চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ প্রবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন নিয়ম দ্বারা নির্ণয় করা যায়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা। ভাস্কর বাল্ব সিএলএফ এলইডি এর মধ্যে কোনটিতে তড়িৎ শক্তির বেশি সাশ্রয় হয়? এলইডি। আমাদের দেশে এসি মেন্সের কম্পাঙ্ক কত? 50 হার্টজ। বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেল লাইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হয় তাহলে বাল্যচক্রের গতি কিরূপ পরিবর্তন ঘটবে? চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। উষ্ণতা বৃদ্ধির অর্ধপরিবাহিতাঙ্কের রোধাঙ্ক কত? সত্য না মিথ্যা নির্ণয় করো। সত্য। 1 কুলুম তড়িতাদানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হয়? 1 জুল। একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। জি অথবা এসআই। পরিবাহিতাঙ্কের অনন্যকে কী বলে? রোধাঙ্ক। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি। একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান, একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তারের। এরপরে আসছি আমরা পরমাণু নিউক্লিয়াস, এখান থেকে 1 নম্বরের প্রশ্ন এবং তাদের উত্তর। বিটা রশ্মির পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? নিউক্লিয়াস থেকে। আলফা বিটা গামা কোনটি আধানবিহীন? গামা। ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি কী হলো? উত্তর হবে কিন্তু E = mc²। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয় শক্তি তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। নিউক্লিয়াস বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কি? ভর হ্রাস বা ভরচ্যুতি। আলফা বিটা গামা কোনটির তড়িৎচুম্বকীয় তরঙ্গ? গামা। সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কি? নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়া। সত্য না মিথ্যা নির্দেশ করো। তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন মৌলের সৃষ্টি হয়। সত্য। নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে কী ব্যবহৃত হয়? ইউরেনিয়াম। কোন ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি? নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন? নিউক্লিয় সংযোজন। 238U-92 থেকে আলফা কণা নিঃসরণের ফলে যে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত? 90। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি? আলফা বিটা গামা। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া একটি অপব্যবহারে উল্লেখ করো। পারমাণবিক বোমা প্রস্তুতি। নিউক্লিয় সংযোজনে যে পরিমাণ বিপুল শক্তি মুক্ত হয় তা কোন সূত্র ব্যাখ্যা করে? ভরের সংরক্ষণ সূত্র। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়াস বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? নিউক্লিয় বিভাজন। এরপরে আসছি আমরা পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, এখান থেকে 1 মার্কের প্রশ্ন এবং তাদের উত্তর। আবার বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। কোন শর্তে NaCl তড়িৎ পরিবহন করে? গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায়। জল ও ইথানলের মধ্যে কোনটি বেশি উদ্দায়ী? উঠে হবে ইথানল। কঠিন অবস্থায় আয়নীয় যৌগে তড়িৎ পরিবহনের অক্ষমতার কারণ কি? ক্যাটায়ন ও অ্যানায়নগুলির পারস্পরিক তীব্র আকর্ষণের ফলে সেগুলি
আপেক্ষিক সরণ হয় না। LiH উৎপন্ন ক্যাটায়ন অ্যানায়নগুলি উল্লেখ করো। ক্যাটায়ন Li প্লাস অ্যানায়ন H মাইনাস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী একটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও। সমযোজী যৌগ জল, তড়িৎযোজী যৌগ সাধারণ লবণ যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলে থাকি। মূলক দ্বারা উৎপন্ন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। CaSO4। একটি মৌলিক অণু ও একটি যৌগিক অণুর নাম লেখো যাদের ত্রিবন্ধন উপস্থিত। মৌলিক অণু নাইট্রোজেন, যৌগিক অণু অ্যাসিটিলিন। দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব কম হলে সেগুলির মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হবে? তড়িৎযোজী না সমযোজী? উত্তর হবে কিন্তু সমযোজী। কোন সমযোজী যৌগের জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে? HCl। একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের নাম লেখো। তরল হলো জল, কঠিন হলো চিনি। হাইড্রোজেন দ্বারা গঠিত একটি আয়নীয় যৌগের নাম লেখো। LiH। হাইড্রোজেন ক্লোরাইড অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান? সমযোজী বন্ধন। F2 অণুর লুইস ডট চিত্র অঙ্কন করে, এটা তোমরা অবশ্যই বই থেকে করে নেবে। CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? আয়নীয় না অথবা তড়িৎযোজী। N2 লুইস ডট চিত্র অঙ্কন করে, এটাও তোমরা নিশ্চয়ই করে নেবে। ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না? ক্লোরোফর্ম। একটি ধাতব মৌল M এর জলীয় আয়নীয় যৌগ MO গঠন করে। M পরমাণু যৌথ কক্ষের কটি ইলেকট্রন আছে? 2টি। সোডিয়াম ক্লোরাইড যৌগটি মিথানল অ্যালকোহলে দ্রবীভূত হয়। সত্য না মিথ্যা নির্মাণ করো। মিথ্যা। একটি আম্লিক দ্রবণের নাম লেখো যাতে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। মৃদু তড়িৎ অবিশ্লেষ্য দুটির উদাহরণ দাও। উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ইলেকট্রোপ্লেটিংয়ের জন্য ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়? যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি জারণ ঘটে? জারণ না বিজারণ? বিজারণ। বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশালে কেন তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়? আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? সোনার পাত। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোডে হিসাবে কী কী নেওয়া হয়? ক্যাথোডে নেওয়া হয় লোহার চামচ, অ্যানোডে নেওয়া হয় বিশুদ্ধ নিকেলের পাত। তড়িৎ লেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব ড্যাশ থাকে, অপরিবর্তিত থাকে। অ্যানোড মাডে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। সোনা ও প্লাটিনাম। তড়িৎ বিশ্লেষণে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। সামান্য অ্যাসিডযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়? ক্যাথোডে H2, অ্যানোডে O2। তড়িৎ লেপন প্রক্রিয়ায় অ্যানোডের ভর হ্রাস পায় কিন্তু তড়িৎ পরিশোষণ প্রক্রিয়ায় অ্যানোডের ভর বৃদ্ধি পায়। সত্য না মিথ্যা? মিথ্যা। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে? Cu2 প্লাস। CuSO4 জলীয় দ্রবণে কী কী আয়ন উৎপন্ন হয়? Cu2 প্লাস, SO4, 2 মাইনাস, H প্লাস, OH মাইনাস। বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফুরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতার বিশুদ্ধ জলের থেকে কি কেন পাওয়া যাবে? আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। কোনো তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? H প্লাস। তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? তামার চামচ। একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? নেগেটিভ ইলেকট্রোড। তড়িৎ বিশ্লেষণের কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? সমপ্রবাহ। প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের ক্যাথোড বিক্রিয়াটি লেখো। H প্লাস, E প্লাস থেকে H প্লাস থেকে H2 প্লাস। জি। পিতলের উপর সোনার তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? সামান্য পরিমাণ পটাশিয়াম হাইড্রোজেন সালফেট এবং পটাশিয়াম কার্বনেট এর মিশ্রণ সহ পটাশিয়াম আয়োসায়ানাইড এর দ্রবণ। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম লিখো। সোডিয়াম। পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপন অ্যানোডটি কী হবে? বিশুদ্ধ সিলভার দণ্ড। একটি NH3 ব্যবহার লেখো সার তৈরিতে। H2S ও NH3 গন্ধ কেমন হয়? পচা ডিমের গন্ধযুক্ত আর ঝাঁঝালো গন্ধযুক্ত। হিমায়ক রূপে অ্যামোনিয়ার ব্যবহার লেখো। বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে H2S এর সংস্পর্শে সোডিয়াম নাইট্রোফুলসাইড দ্রবণ কী রূপ বর্ণ ধারণ করে? বেগুনি। কী কারণে নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অপেক্ষাকৃত কম? সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। কোল্ড স্টোরেজ থেকে NH3 গ্যাস লিক করলে প্রতিকারের জন্য তৎক্ষণাৎ কী করা উচিত? চোখে মুখে জলের ধাপটা দেওয়া উচিত। ভিজে লাল লিটমাসের সংস্পর্শে NH3 গ্যাস এলে লিটমাসের বর্ণের কী পরিবর্তিত হয়? লাল অথবা নীল। কঠিন অনুঘটককে চূর্ণ আকারে ব্যবহার করা হয় কেন? পৃষ্ঠতলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। ওলিয়ামের সংকেত কি? H2S2O7। কপার সালফেট দ্রবণের সংস্পর্শে NH3 এলে দ্রবণের বর্ণ কিরূপ পরিবর্তিত হয়? প্রথমে নীলাভ সাদা অধক্ষেপণ পরে নীল বর্ণ ধারণ করে। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। PBS।
আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তিত হয়? কমলা থেকে সবুজ হয়। ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটি কি? CO2। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। হিমায়িক রূপে বরফ প্রস্তুতিতে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। AlOH3। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? সোডিয়াম নাইট্রেট। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? গাঢ় বাদামি। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। Ag2S। উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম কি? ম্যাগনেসিয়াম নাইট্রাইট। উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। লাল লিটমাস নীল হয়ে যায়। শূন্যস্থান পূরণ করো। NaOH প্লাস H2S থেকে শূন্যস্থান প্লাস H2 উত্তর হবে NaHS। ইউরিয়ার একটি ব্যবহার লেখো জৈব সার হিসাবে। IUPACতে HCHHকে কী বলা হয়? উত্তর মিথানোইক অ্যাসিড। সরলতম কিটোনের কতগুলি কার্বন পরমাণু থাকে? 3টি। ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? C2H5OH। মিথেনের গঠনাকৃতি কীরূপ? সমচতুস্তলক। সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? CH2। কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি? কার্বন। টেফলনের মনোমার নাম কি? টেট্রাফ্লুরোইথিলিন। ইথানলের উপস্থিতি কার্যকরী মূলকের সংকেত লেখো। CHO। পলিভাইন ক্লোরাইডের একটি ব্যবহার উল্লেখ করো। বৈদ্যুতিক তার ও কেবল আচ্ছাদন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। CH3 CH2 CH2OH এর IUPACতে নাম কি? প্রোপান 1 অল। CH2 CH2OH এর সমবায় গঠনের সংকেত লেখো। CH3O CH3। CH3 CH2 CH2OH এর অবস্থানগত সমবায়ের গঠনগত সংকেত লেখো। CH3 CHO CH3। টেট্রাফ্লুরাইনের একটি ব্যবহারিক উল্লেখ করো। রান্নার ননস্টিক পাত্র তৈরি করতে। মিথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। CNG শিল্প উৎস কি? পেট্রোলিয়াম খনি। প্রোপানের গঠনগত সংকেত লেখো। এটা তোমরা অবশ্যই বই থেকে করে নেবে। ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি পরীক্ষাগার প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? জৈব যৌগটি দুবার হয়ে গেছে, এটা তুমি ঠিক করে নেবে। ইউরিয়া। একটি বায়োডিগ্রেডেশন প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। স্টার্স। এই ছিল 1 নম্বরের 2025-এর মাধ্যমিকের বাছাই করা প্রশ্ন এবং তাদের উত্তর। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো।